এই যে ৯৭,৫০০ টাকা আমার এই বছর ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের বকেয়া আছে ৮৭,০০০। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম ৩১/১২/২০২৪ অর্জুন স্যার উচ্চ বিদ্যালয়ে আমার সদ্য শিক্ষক স্কুল জীবনের জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের আমন্ত্রণে সর্বপ্রথম স্যারকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। অনুষ্ঠান হলো বার্ষিক ফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ। যাই হোক, আমি আপনাদের মাঝে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরব, আমার ফেসবুকে ইউটিউবে পোস্ট করব। যারা দেখবেন দেখা মাত্রই শেয়ার দিবেন যেন এই অনুষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নতির দিকে যেন সকল অভিভাবক গার্জিয়ানরা দেখতে পারেন এবং ছেলেমেয়েদের ভর্তি করার জন্য যেন আগ্রহ প্রকাশ করেন, এই সত্যতা তুলে ধরব। তো ২০১৮ সাল আমার সদ্য স্যার সাইফুল ইসলাম সবুজ স্যার এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করার পর থেকে আমি নিজে যেটা দেখতেছি, এলাকার মানুষও জানে, আমি নিজ থেকে বলতেছি না, শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নতির দিকে স্যার এগিয়ে নিচ্ছে তা পরীক্ষার রেজাল্টের মাধ্যমে প্রমাণ হচ্ছে। তো উপস্থিত আছেন সকল অভিভাবক বিন্দু, স্যারের আমন্ত্রণে আসা ছাত্রছাত্রী বিন্দু এবং এলাকার মেম্বার, গণ্যমান্য ব্যক্তি এবং বড় ভাইয়ের আমার। তো সবার বক্তব্য আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব, সবার আলোচনা তুলে ধরব এবং আমার সদ্য স্যার এর কথা এবং শিক্ষা ব্যবস্থার ফল প্রকাশ সব কিছুই তুলে ধরব। তো এইবার কত পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা এবং গত বছর কত পার্সেন্ট ছিল সবই তুলে ধরব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লিজ শেয়ার দিবেন, সকল অভিভাবকের মধ্যে যেন ছড়িয়ে পড়ে অর্জুন স্যার স্কুলের বর্তমান উন্নয়ন, সব কিছু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আরও উপস্থিত আছেন শিক্ষা ব্যবস্থার বড় কর্মকর্তা বিন্দু। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা শেয়ার করে যত পারেন ছড়িয়ে দিবেন যেন সকল অভিভাবকরা দেখতে পারে, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। তো অনুষ্ঠান ইংরেজি সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান। একটা ছাত্রছাত্রীর জীবনে পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতের জন্য আরো ভালো হয়। যেহেতু পরীক্ষা পদ্ধতি ফিরে এসেছে, আমরা আগামী দিনগুলিতে চেষ্টা করবো তাদের পরীক্ষার ফলাফলের মান এবং মাত্রা আরো অনেক ভালো করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অবগত আছেন, ভালো করেছে তাদের জন্য শুভকামনা, যারা ভালো করো নাই তাদের জন্য শুভকামনা। কারণ যারা ভালো করো নাই, তোমরা আজকের এই ব্যর্থতার মানি নিয়ে তোমরা সামনের দিনগুলিতে আরো ভালো করবে, আরো ভালো চেষ্টা করবে, যাতে তোমরা আরো অনেক এগিয়ে যেতে পারো, আগাতে পারো। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আমরা বক্তব্য শুনবো, যাদের বক্তব্য আলোড়িত করে, যাদের বক্তব্য অনুপ্রাণিত করে, ওইরকম ব্যক্তিবর্গ আমাদের মাঝে আছে। আমি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আগামী দিনের দেশ মাতৃকার মহান সেবক। এই যে ৯৭,৫০০ টাকা আমার এই বছর ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের বকেয়া আছে ৮৭,৫০০ টাকা। আমি ৮৭,৫০০ টাকা আমার সকল শিশুকে বিতরণ করে দিয়েছি। আর থাকে কত টাকা? আপনি বলেন কত টাকা থাকে? তারপরে আজকে যে অনুষ্ঠান করেছি ১০ টাকা খরচ করেছেন আপনাদের টাকা, আমার টাকা না, আপনাদের কাছে হাত পেতে নেওয়া টাকা। তাকে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি চাই আমি আপনাদের এলাকার সন্তান, আমি আমার মেয়েদেরকে, ছেলেদেরকে, এলাকার মানুষকে একটু শিক্ষার প্রচার করাতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি সরকার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাসে একবার স্কুলে আসবেন, আপনি এসে এই স্কুলের লেখাপড়ার যে মান এটা একটু অবজার্ভেশন করবেন। আমি প্রধান শিক্ষক, আমি স্কুলে যখন যোগদান করি তখন ৪০ জন ছেলে মেয়ে
আমি গণিতের শিক্ষক, দীর্ঘদিন গণিত আমি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, আমার স্কুলের ছেলেমেয়েরা গণিতে ফেল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রসের রহমতে আজ পর্যন্ত একজন ক্যান্ডিডেটকে একটা চিঠি লিখে দিয়েছিলেন যে সে যদি ভালো করে তাহলে তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তৎকালীন প্রধান শিক্ষক ছিল রফিকুর রহমান সরকার। দেখা গেছে ওই ক্যান্ডিডেট ভালো কিছু করতে পারে নাই, সে বাইপাতি আমরা সবাই কাদিরুল্লাহ স্কুলের কলেজের সম্বন্ধে আমরা সবাই জানি। এটা টাকায় হয় না, এটা তাদের আপনারা সকল ছাত্রছাত্রীর জন্য শিক্ষকদেরকে ভালোবাসবেন, শিক্ষকদের সম্মান করবেন, শিক্ষকদের জন্য যারা গুরুত্বপূর্ণ দোয়া করবেন। ভাষায় যে আলোচনা রেখেছে আমি স্যারকে অনুরোধ করবো স্যারকে যেতে আরো ভালোভাবে আমার বসা, যে বিদ্যালয়ে বসা, যে প্রতিষ্ঠানে আজকে আমরা বসতে পেরেছি, এই প্রতিষ্ঠান যার মাধ্যমে যার হাত করে মনোহরী নরসিংদী উপস্থিত আছেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাবেক এবং বর্তমান মেম্বারবৃন্দ। আসলে বেতন যদি ঠিক মতো না দেওয়া হয় স্কুলে শিক্ষার্থীদের, তাহলে আমাদের এই এখানে দেখলাম যে অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, অভিভাবকরা আছেন, ক্লাস 6-এ কত বেতন নিচ্ছেন আপনারা? 80 টাকা দেবে না? আমি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আসবে, অনেকে আমি দাওয়াত দিতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দাওয়াত না দিলেও আপনারা আমারই মানুষ, আমি আশাবাদী যে আপনারা আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি ষষ্ঠ শ্রেণীর ফলাফল যাকে প্রথম পেয়েছি, যাকে আমি গর্ববোধ করেছি যে প্রথম হতে যাচ্ছে, আমার ভয় করছে তার নামটা বলার জন্য। সামিহা সামিহাকে মন একটু খারাপ করছো বা ফেল করছো, মন খারাপ করার কিছু নাই। বছর খেয়ে পড়ে গেলে কি করি আমরা? সোজাই দাঁড়াই না? ওরকমের মনে করো রেজাল্ট খারাপ হচ্ছে, এখন সপ্তম শ্রেণী থেকে যারা অষ্টম শ্রেণী করতে হয়েছে, প্রথম স্থানে দিয়ে হয়েছে আমাদের নাসিম আক্তার সপ্তম শ্রেণী থেকে যারা অষ্টম শ্রেণী হয়েছে। এটা পরীক্ষার রেজাল্টের শিট, কত ডিজিটাল আপডেট এই প্রধান শিক্ষক স্যারের সহযোগিতায়। এখন আপনাদের মাঝে তুলে ধরব সদ্য স্যার অজন্তা স্কুলের প্রধান শিক্ষক স্যারের কক্ষটা, যেখানে উনি বসেন। তো নেমপ্লেট আছে, দেখাবো। এটি হলো রুম স্যারের। তো পুরো কক্ষটা তুলে ধরতেছি। এই যে নেমপ্লেট সাইফুল ইসলাম স্যার। তখন চলে যাচ্ছি সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক মিলনায়তনের স্যারদের রুমের কক্ষটা দেখানোর জন্য। পাশাপাশি স্যারদের সেবা প্রদানকারী 2জন কর্মকর্তা দাঁড়ানো আছে। হ্যাঁ, পুরো রুমটা আমি তুলে ধরতেছি। তো এই যে নাম দেখতেছেন, কোন রুমটা তুলে ধরছে। চলে যাব স্কুলটা কার সহযোগিতায় উদ্বোধন করা হয়েছিল, কে উদ্বোধন করছিল, সেই আল্লাহ সর্দার স্বাগত হোসেন বকুল এমপি, উনি হয়তো বা ভিত্তিপ্রস্তর স্থাপন করে।